আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, একটি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে তার নামকরণ করতে হয়, কিভাবে তার ডেসক্রিপশন সেট করতে হয়, কিভাবে তার ব্র্যান্ডিং সেট করতে হয় এবং চ্যানেলের কিছু প্রাথমিক তথ্য কিভাবে সেট করতে হয়। এসব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে গত ভিডিওতে কথা বলেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাকি কাজটুকু দেখাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে পারফেক্টলি কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। বাকি যে কাজটুকু রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সেটি সম্পন্ন করব। তো চলুন শুরু করি। এখন আমরা এখান থেকে সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিব। এখানে দেখুন জেনারেল যে অপশনটিতে রয়েছে যে ইউএসডি ইউএস ডলার, এটাকে এভাবেই আমরা রেখে দেব। তারপর আমরা এখান থেকে চ্যানেল অপশনটির উপরে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্স সিলেক্ট করে, আমরা যেহেতু বাংলাদেশের অধিবাসী সুতরাং বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখুন কিওয়ার্ডস, এখানে এমন কিছু ট্যাগ আপনাকে বসাতে হবে যেখান থেকে আপনার চ্যানেলের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা যেন এখানে ফুটে ওঠে। অর্থাৎ আপনি যদি টেক রিলেটেড চ্যানেল ক্রিয়েট করেন তাহলে এখানে টেক রিলেটেড কিছু কিওয়ার্ডস ব্যবহার করতে হবে, অর্থাৎ ট্যাগস ব্যবহার করতে হবে। যেহেতু আমি আমার এই চ্যানেলটি কার্টুন ভিডিও তৈরি করার জন্য ক্রিয়েট করেছি, সুতরাং আমি কিছু ট্যাগস ব্যবহার করব যেখানে কার্টুন সংক্রান্ত ট্যাগ থাকবে। আর ট্যাগ ব্যবহার করার সময় আপনি মনে রাখবেন যে অবশ্যই আপনার ট্যাগ লেখা হয়ে গেলে সেখানে আপনি কমা ব্যবহার করবেন, অন্যথায় আপনার ট্যাগ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আর আপনার ট্যাগ লেখার সময় আপনি অবশ্যই আপনার চ্যানেলের নাম কিন্তু দিয়ে দিবেন। তো ট্যাগ লেখা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। তারপর আবারও আমাদেরকে সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিয়ে চ্যানেল অপশনটিতে প্রবেশ করতে হবে। এখান থেকে অ্যাডভান্স সেটিংস এই অপশনটির উপরে ক্লিক করে এখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখন এখানে দেখুন তিনটে অপশন রয়েছে। প্রথম অপশনটিতে রয়েছে যে আপনার কন্টেন্ট যদি বাচ্চাদের জন্য হয় তাহলে প্রথমটাতে আপনি টিকমার্ক করে রাখবেন। দ্বিতীয়টা হচ্ছে যদি আপনার কন্টেন্ট বাচ্চাদের জন্য না হয় তাহলে দ্বিতীয়টা টিকমার্ক করে রাখবেন। আর আপনি যদি চান যে না আপনি প্রত্যেকবার এটা রিভিউ করতে চান তাহলে তৃতীয়টা আপনি টিকমার্ক করে রাখবেন। যেহেতু আমার চ্যানেলটি একটি কার্টুন চ্যানেল অর্থাৎ বাচ্চাদের জন্যই তৈরি করা হবে, অতএব আমি প্রথমটাই টিকমার্ক করে দিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে ইউটিউব এই অপশনগুলো কেন দেয়? কারণ বাচ্চাদের চ্যানেলে এমন কোনো অ্যাডস শো করানো যাবে না যেগুলো আসলে বাচ্চাদের জন্য দেখার উপযোগী নয়। এ কারণেই ইউটিউব কিছু অ্যাডস পার্সোনালাইজড করে দেয় যেগুলো আসলে বাচ্চারা যেন দেখতে পারে। এই কারণেই ইউটিউব এই ধরনের অপশনগুলো রেখে দেয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এগুলো দেখার পর আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা আবারও সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিয়ে আমরা আবারও চ্যানেলে প্রবেশ করব। এবার আমরা ফিচার এলিজিবিলিটি এই অপশনটির উপরে ক্লিক করে দিব। এখান থেকে দেখুন প্রথমে রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটি অটোমেটিক্যালি এলিজিবল হয়েই আছে, এটাকে আপনার কোনো কাজ করতে হবে না। দ্বিতীয় অপশনটিতে দেখুন ইন্টারমিডিয়েট ফিচার্স, এই অপশনটি আমাদেরকে এলিজিবল করে দিতে হবে। এটা যদি আমরা না করি তাহলে আমাদের জন্য 15 মিনিটের বেশি ভিডিও আমরা আপলোড করতে পারবো না, কাস্টম থাম্বনেইল অ্যাড করতে পারবো না, লাইভ স্ট্রিমিং করতে পারবো না, এমনকি আমাদের কন্টেন্টের যে আইডিটি রয়েছে সেটাও আমরা কারোর সাথে শেয়ার করতে পারবো না। অতএব আমরা এটাকে এলিজিবল করব। তার জন্য সাইডে ক্লিক করে দিয়ে দেখুন একটু স্ক্রল করে নিচে নামলে ভেরিফাই ফোন নাম্বার অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এসে আমরা আমাদের একটি
ফোন নম্বর যোগ করে দিব। আপনি এখানে যেই ফোন নম্বরটি যোগ করবেন সেখানে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তার জন্য এখানে গেট কোড এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনের মেসেজ অপশনে 6 ডিজিটের একটি কোড নম্বর পাঠানো হবে, সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর সাবমিট বাটনে প্রেস করে এটাকে সাবমিট করে দিবেন। দেখুন ফোন নম্বর ভেরিফাইড, কনগ্রাচুলেশনস ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড, অর্থাৎ আপনার চ্যানেল এখন ভেরিফাইড হয়ে গেছে। এবার নিচে দেখুন অ্যাডভান্স ফিচার্স এটা রয়েছে। এই অপশনটিতে আপনি যখন কিছু ভিডিও আপলোড করবেন তখন অটোমেটিক্যালি এটি অ্যাক্টিভেট হয়ে যাবে বা এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে। এই পর্যায়ে এসে আমরা এখানে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিব। এখান থেকে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন রয়েছে। এই অপশনটি আমাদেরকে টার্ন অন করে দিতে হবে। যদি টার্ন অন না করা হয় তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না। আর এই কারণেই এই অপশনটি অবশ্যই আমাদেরকে টার্ন অন করে দিতে হবে। আর তার জন্য আমাদেরকে প্রথমে এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে কন্টিনিউ, তারপর আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড এখানে বসাবেন। কনফার্মের জন্য এখানে শো পাসওয়ার্ড এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে যখন আপনি কনফার্ম হবেন যে আপনার পাসওয়ার্ডটি ঠিক আছে তখন এখান থেকে নেক্সট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে অটোমেটিক্যালি আপনার নাম্বার সেট হয়ে যাবে যেই নম্বর দিয়ে আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। এই নম্বরে এখন 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটা আপনি যদি মেসেজের মাধ্যমে পেতে চান তাহলে টেক্সট মেসেজ এই অপশনটির উপরে ক্লিক করে রাখবেন, আর যদি ফোন কলের মাধ্যমে পেতে চান তাহলে এই অপশনটির উপরে ক্লিক করে রাখবেন। যেহেতু আমি মেসেজের মাধ্যমেই কোডটি পেতে চাই তাই আমি টেক্সট মেসেজ এই অপশনটি ওকে রাখা অবস্থায় নেক্সট এই অপশনটির উপরে ক্লিক করে দিব। এখন আমরা আমাদের ফোনের মেসেজ অপশনে গিয়ে 6 ডিজিটের ভেরিফিকেশন কোডটি দেখে এখানে বসিয়ে দেব। 6 ডিজিটের পিন কোডটি বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিব। দেখুন ইট ওয়ার্কড, টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন। এখন এখান থেকে জাস্ট টার্ন অন এই অপশনটির উপরে ক্লিক করে দিলেই এটা টার্ন অন হয়ে যাবে। এখন এখানে দেখুন অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের এই চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম প্রয়োজন রয়েছে। সেটা যখন পূরণ হয়ে যাবে আমাদেরকে মনিটাইজেশনের জন্য কখন আপিল করতে হবে সে ব্যাপারে যেন একটি মেইল পাঠানো হয়, সেজন্য আমরা এখানে নোটিফাই মি হোয়েন আই অ্যাম এলিজিবল এই অপশনটির এনাবল করে রাখব। দেখুন এখন এখানে লেখা হয়েছে যে উই উইল সেন্ড ইউ অ্যান ইমেইল হোয়েন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করার মতো উপযুক্ত হয়ে গেলে আপনাকে একটি মেইল করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো ফ্রেন্ডস, একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সাথে উপস্থাপন করেছি। তো আশা করছি বিষয়টি আপনারা উপলব্ধি করতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় কোথাও বুঝতে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো এরপরে আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, আর কিভাবে প্রপারলি ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।